আজকে বাংলার জমিনের মধ্যে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্ম নেয় না, খাজা মাইনুদ্দিন চিশতির মতো সন্তান জন্ম নেয় না, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয় না, বাইজিদ বুস্তামির মতো সন্তান দুনিয়াতে আসে না, রাবিয়া বস্তির মতো সন্তান দুনিয়াতে আসে না। কেন আসে না? ফ্যাক্টরি যদি ভালো হয়তো মাল ভালো হইতো, ফ্যাক্টরি ভালো না তো ভালো মালের আশা করি কেমনে? যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত মুরব্বী বাবাজিরা, যেই সমস্ত যুবক ভাইয়েরা সতর উলঙ্গ কইরা পেট পিট দেখায়া লেংডি দিয়া রাস্তা দিয়া চলে, লেংডি দিয়া সমাজের মধ্যে ঘোরাঘুরি করে, এই সমস্ত মানুষেরা আপনা আমার জন্য এতটা ভাইরাস, এতটা ক্ষতির কারণ যতটা ক্ষতি করোনা ভাইরাসেও করে না। আমার যুবক ভাইরা দেখবেন রাস্তার মধ্যে সিন্ডে কুল্লা ফসরাপ করে দুইটা লারা দিয়া সিন্ডে লাগায় রাস্তা দিয়ে হাইটে যায়, দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানী হাইটে যায়, কিন্তু আসলে কামটা যেটা করছে আব্দুল কাদের জিলানীর কাম না, কুকুরের কাম। হে যুবক ভাইরা, এই যুবক ভাইকে যদি প্রশ্ন করি, ভাই 5 টাকা দিয়ে একটা টিস্যু পেপার কিনলে পকেটে রাখলে তোমার পবিত্রতা অর্জন হয়ে যায়, কুকুরের চরিত্র থেকে বাঁচতে পারো, কিনো না কেন? ভাই ঝামেলা লাগে। কি লাগে? ঝামেলা লাগে। এরপরে যদি জিগায় যে 5 টাকা দামের একটা টিস্যু পেপার, পাতলা একটা জিনিস, এটা তোমার পকেটে রাখবা, তোমার ঝামেলা লাগে, তে 20,000 টাকা দামের অ্যান্ড্রয়েড সেটে আতো রাখো, পকেটে রাখো, এটা ঝামেলা লাগে না? মুসলমান, আমাদের সমাজের মধ্যেও কিছু মা বোনেরা এরকম আছে, কিছু যুবক ভাইয়েরাও এরকম আছে, কিছু মুরব্বী বাবাজিরাও এরকম আছে, যারা প্রস্রাব করে ঢিলা কোনো ব্যবহার করে না, নিজেকে নাপাক রাখতে ভালোবাসে। ওই সমস্ত মানুষের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই কুকুরের ভিতরে নিকৃষ্ট 3টা খারাপ গুণ আছে। যদি এখন বলি, আগামীকাল থেকে ছাড়বেন, রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, লম্বা ছোড়া কোনো আলোচনা করব না। আমার ঠিকানা যদিও ভৈরব, আমি খেদমত করি হিসাবে ভৈরব, কিন্তু আমি আপনাদের এলাকারই সন্তান, রাজগাতি আমার বাড়ি। আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে 2-4টা কথা বলবো। এই কথাগুলো আমরা 2টা নিয়তে শুনবো। নাম্বার 1, যতক্ষণ এখানে বসা থাকবেন কথাগুলো শুনবেন ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 2, যে কথাগুলো বলা হবে কোরআন এবং হাদিস থেকেই বলা হবে ইনশাআল্লাহ। আপনার ভালো লাগুক বা না লাগুক, যদি সেটা কোরআনের এবং হাদিসের কথা হয়ে থাকে, আগামীকালকে থেকেই আমলের নিয়তে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথাগুলো কোরআন এবং হাদিসের, কিন্তু আমার ভালো নাও লাগতে পারে। কথা ঠিক না? ঠিক। আপনার ভালো নাও লাগতে পারে। যদি কথাগুলো কোরআন এবং হাদিসের হয়, আগামীকাল থেকে আলোচনা আমলের নিয়তে আমরা এই কথাগুলো শুনবো। 2টা নিয়ত আমাদের সকলের ভিতরে রাখবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরার প্রাথমিক অংশ তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুত তিন। আমরা যারা ফজরের নামাজ পড়ি বা এশারের নামাজ পড়ি মসজিদের মধ্যে, তাদের কমপক্ষে এই সূরাটার সাথে পরিচয় থাকার কথা, কারণ ফজরের নামাজে এবং এশারের নামাজের মধ্যে প্রায় সময় ইমাম সাহেবগণ এই সূরাটাও তেলাওয়াত করে। সূরার নাম সূরাতুত তিন। 3 হলো একটা ফলের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফলের নামে কোরআন শরীফের মধ্যে সূরা দিছে। শুধু ফলের নামে দিছে এটা না, মানুষের নামেও কোরআনের মধ্যে সূরা দিছে, পশু পাখির নামেও কোরআনের মধ্যে সূরা দিছে। পৃথিবীর মধ্যে আমরা স্বাভাবিকভাবে যে প্রাণীটাকে একবারে ছোট প্রাণী মনে করি, পিপিলিকা, আল্লাহ পিপিলিকার নামেও কোরআন শরীফের মধ্যে সূরা দিছে। সুবহানাল্লাহ কইতেন। আবার হাতির নামেও আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা দিছে। প্রত্যেকটা সূরার নামের পিছনে কোনো না কোনো ঘটনা আছে বলেই আল্লাহ পাক এই নামে এই সূরাটাকে আখ্যায়িত করেছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীমের কোরআন থেকে আপনাদের সামনে ছোট্ট একটা সূরার প্রাথমিক অংশ তেলাওয়াত করলাম। যেই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, 2টা নয়, 4টা বস্তুর কসম খাইলেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, একটা নয়, 2টা নয়, 4টা বস্তুর কসম খাইলেন। মহান আল্লাহ যদি আমাদেরকে কোনো কথা এমনি বলে তাইলেই তো বিশ্বাস করি, কসম খাওয়ার কি দরকার? কথা ঠিক না? আল্লাহ তো এমনি কইলে আমরা মানি, মানতে রাজি। কথা ঠিক না? ঠিক। আর যদি সবাই মিললে নাও মানি, তেও আল্লাহর কোনো ক্ষতি, এমনি কইলেই তো হয়, আল্লাহর কসম কাউনের কি দরকার? আমরাও কি মাঝে মধ্যে কসম করি কি করি না? কেন কসম করি? আমরা সাধারণত কসম করি একজন মানুষ আরেকজন মানুষকে কোনো কথা বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য কসম করি। কথা ঠিক না? ঠিক। যেমন কথার কথা আমি কইলাম যে গতকালকে তো কালীগঞ্জ বাজারও মারামারি হয়েছে, চিনেন না কালীগঞ্জ বাজার?
কালীগঞ্জ বাজারে মারামারি হয়েছে, তখন আপনি কইবেন আরে না হইছে না, আমি আসলাম বাজারে। আমি কইলাম না হইছে তো, না হইছে না। আমি কইলাম না হইছে তো, না হইছে না। আমি আল্লাহর কসম হইছে। কথা ঠিক না ঠিক? তার মানে আমি আপনাকে একটা কথা বলছি, এই কথাটা আপনি বিশ্বাস করতেছেন না, আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি কসম করলাম। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ আমাকে আপনাকে বিশ্বাস করানোর জন্য কসম করে নাই, বরং কসমের পরে যেই কথাটা বলবেন এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম করেছেন। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন জিনিসের কসম খাইলেন। 1 নাম্বার 3 ফলের কসম, 2 নাম্বার জাইতুন, এটাও একটা ফল। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, এই জমিন থেকে মানুষের জন্য যত ধরনের ফল উৎপন্ন হয়, ফল কোথায় থেকে উৎপন্ন হয়? নাকি আসমান থেকে মরে? কলা জমিন থেকে, আম জমিন থেকে, পেঁপে জমিন থেকে, আঙ্গুর জমিন থেকে, ধান সব জমিন থেকে উৎপন্ন হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জমিন থেকে যত ধরনের ফল উৎপন্ন হয় সমস্ত ফল হলো 2 প্রকার। 1 নাম্বার হলো ফল জাতীয়, যেটার মধ্যে রস খুব কম, আর একটা হলো তরল জাতীয়, যেটার মধ্যে রস একটু বেশি। কথা ঠিক না বেঠিক? আছে না এমন ধরনের ফল? এই 2 ধরনের ফল মহান মাওলাই কারীম জমিন থেকে 2 ধরনের ফল উৎপন্ন হয়। এই জন্য তরল ফলের একটা ফলের কসম খাইলেন জাইতুন, আর 3 ফল যেটার মধ্যে তরলতা নাই এই 2 ফলের কসম খাইলেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম। হে বাংলার জমিনের মুসলমান, যেই পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন, সেই পাহাড়টা হলো তুর পাহাড়। দামি জায়গা না কম দামি জায়গা? আর একটু আওয়াজ দিয়ে বলেন দামি না কম দামি? 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, বিশ্বস্ত নগরীর কসম, যেই নগরীতে আপনা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম হয়েছে। 4টা বস্তুর কসম খাইলেন, একটা বস্তু কিন্তু দাম কম দামি না, প্রত্যেকটা বস্তুই দামি দামি। আমরাও যখন কসম খাই তখন কম দামি জিনিসের কসম খাই না, দামি জিনিসের কসম খাই। আজও পর্যন্ত কেউ শুনছেন হাসুনের কসম খাইতে? বিশুনের কসম, বদনার কসম খাইছে কেউ? আল্লাহর কসম খায়। আল্লাহ দামি না কম দামি? কোরআনের কসম, কোরআন দামি না কম দামি? মাতার কসম, মাতা দামি না কম দামি? মাতা দামি না কম দামি? কিন্তু মাঝে মধ্যে এই মাতাটারে আমরা অনেক সময় নিজেরা জানি শুনেও কম দামি বানায় ফেলাই। আমার ভাই, এই 3.5 হাত দেহের মধ্যে যতগুলো অঙ্গ আছে সবচেয়ে দামি অঙ্গ হলো মাথা। সুবহানাল্লাহ বলেন। এই মাথার ভিতরে আল্লাহ ব্রেন নামক একটা নিয়ামত দিছে, ব্রেন নামক একটা যন্ত্র দিছে। এই ব্রেন যদি কোনো মানুষের না থাকে, তার যদি হাত 2টা না 3টাও থাকে, কোনো কাম হইব? তার পাও ঠিক আছে, নাক ঠিক আছে, চোখ ঠিক আছে, এই হাতও ঠিক আছে, জবানও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ব্রেন নাই। সাধারণভাবে আমাদের ভাষায় কোনো মানুষের ব্রেন না থাকলে আমরা তারে পাগল বলে ডাকি। এই পাগলের হাত থাকলেই বা কি, না থাকলেই বা কি, কারণ হাত ব্যবহারের জায়গাও সে বুঝে না, পা কোথায় ব্যবহার করলে ভালো হবে না হবে এটাও বুঝে না। এই মাথার মধ্যে সবচেয়ে দামি অঙ্গ দেওয়া আছে, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, এই দামি অঙ্গ যেটা একমাত্র আল্লাহর সামনে নত করার কথা ছিল, অনেক সময় আমরা আল্লাহ ছাড়াও অন্য কোনো জায়গায় গিয়ে নত করি কি করি না? মাজারে গিয়া সাজদা দেয়, কবরে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে গিয়া সাজদা দেয়। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, শুধু মূর্তি পূজা করলেই কাফের হয় না, শুধু মূর্তি পূজা করলেই মুশরিক হয় না, বরং আল্লাহর যেই সমস্ত গুণাগুণ আছে ওই সমস্ত গুণাগুণের সাথে কোনো মানুষকে সমান মনে করা, আল্লাহর গুণাগুণের সাথে কোনো মানুষকে এই গুণাগুণে মিলাইয়া দেওয়া, এটাও হলো সবচেয়ে বড় শিরক। মুসলমান ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম এই 4টা বস্তুর কসম খাইলেন। 1 নাম্বার 3-এর কসম, দামি ফল। 2 নাম্বার জাইতুনের কসম, এটাও একটা দামি ফল। 3 নাম্বার হলো তুরি সিনিন, তুর পর্বতের কসম, যেই পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলতেন। 4 নাম্বার মহান মাওলাই কারীম ওয়াহাদাল বালাদিল আমিন, বিশ্বস্ত নগরীর কসম, যেই নগরীতে আজও পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানেরা লক্ষ লক্ষ মানুষ গিয়া এই নগরীর মধ্যে নামাজ পড়ে, ইবাদত করে, কাবা ঘর তওয়াফ করে। কথা কোন ঠিক কিনা? দামি এলাকা নাকি কম দামি এলাকা?
অনেক দামি এলাকা। চারটা দামি দামি বস্তুর কসম খাইলেন আল্লাহ। খায়া কি কয় বলেন, শুনেন আল্লাহ কি বলে। এই চারটা দামি দামি বস্তুর কসম খায়া আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা জানো তো কি তাম পৃথিবীতে আমি যা কিছু বানাইছি না বানাইছি, অনেক কিছুই তো আল্লাহ বানাইছে। তাম পৃথিবীতে আমি যা কিছু বানাইছি সব কিছুর চাইতে না সবচেয়ে সুন্দর করে মানুষরে বানাইছি। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর করে কারে বানাইছি? মানুষ কারা? আমরা। বলেন মানুষ কারা? তার মানে আমরারে বানাইছে। আর একটু সহজে বলি, সবচেয়ে সুন্দর করে আল্লাহ কাদেরকে বানাইছে? আমাদেরকে বানাইছে। তাম পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া কাঠামো দিয়া আল্লাহ আমাদেরকে বানাইছেন। এতে আপনি খুশি না বেজার? মুসলমান ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম বলেন, সুন্দর করে বানাই শেষ করে দেই নাই, বরং আমি আল্লাহ তাম পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুক বানাইলাম সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে সম্মান আর ইজ্জত আর মর্যাদাটাও মানুষকেই দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল সুন্দরের দিক দিয়ে শ্রেষ্ঠ হলাম আমরা, সম্মানের দিক দিয়েও শ্রেষ্ঠ আমরা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, যেই মাওলাই কারীম সুন্দর করে বানাইলেন, শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, এই মাওলাই কারীম আবার 3 নম্বরে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। যেই মানুষকে সুন্দর করে বানাইলাম, যেই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, এই মানুষ সম্পর্কে 3 নম্বরে আল্লাহ বলেন, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুম আদল, বরং এর চাইতে আরো খারাপ। বুঝাইতে পারলাম কিনা বিষয়টা? এক আল্লাহ ঘোষণা দিছে এক মানুষ সম্পর্কে। প্রথমে ঘোষণা দিলেন সবচেয়ে সুন্দর, 2 নম্বরে ঘোষণা দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত হলো মানুষ। 3 নম্বরে মহান মাওলাই কারীম বলেন, এই মানুষটাই আবার উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। আমাদের সমাজের মধ্যে চতুষ্পদ প্রাণী হলো কুকুর, আমাদের সমাজে চতুষ্পদ প্রাণী হলো ছাগল, আমাদের সমাজে চতুষ্পদ প্রাণী হলো গরু। আল্লাহ বলেন বালহুম আদল, বরং এর চাইতে আরো খারাপ। কথার মধ্যে একটু বেশ কম হইল কিনা? প্রথমে আল্লাহ ভালো বলছে, এরপরে আবার খারাপ বলছে। কথাটা বুঝতেছেন কিনা? প্রথমে ভালো বলছে, এরপরে আবার কি বলছে? নিকৃষ্ট বলছে, খারাপ বলছে। কথার মধ্যে একটু বেশ কম হয়ে গেল না? এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখে, আল্লাহ ভালো বলছে ভালোদের জন্য, আল্লাহ নিকৃষ্ট বলছে নিকৃষ্টদের জন্য। তার মানে হলো তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষ আল্লাহর কাছে প্রিয় না, কিছু মানুষ নিকৃষ্ট। আবার যাদেরকে আল্লাহ নিকৃষ্ট বলছে, এর মানে তামাম পৃথিবীর সমস্ত মানুষ নিকৃষ্ট না, কিছু মানুষ ভালো আছে না নাই? আছে। এখন আমাদের একটু বোঝার দরকার, আমরা কি ভালোর কাতারে নাকি নিকৃষ্টের কাতারে? বোঝার দরকার আছে না? যদি দেখা যায় যে আমরা ভালোর কাতারে থাকি, আলহামদুলিল্লাহ, সতর্ক থাকবো, কোনোভাবেই যেন নিকৃষ্টের কাতারে না যাই। আর যদি দেখা যায় যে না, ব্যাখ্যা বিশ্লেষণের পরে বোঝা যাইতেছে আমরা নিকৃষ্টের কাতারে পড়ে গেছি, আগামীকালকে থেকে এই নিকৃষ্ট কাজগুলো ছেড়ে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এটাই মাহফিল, এটাই নসিহত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যেটা তোমাদেরকে ধরার জন্য বলছে এটা ধরো, যেটা ছাড়ার জন্য বলছে এটা ছাড়ো। এজন্য আমিও আপনাদেরকে বলতেছি, যে নিকৃষ্ট কাজগুলোর কথা বলছে, এই নিকৃষ্ট কাজগুলো আমরা ছেড়ে দিব, উত্তম কাজগুলো ধরে পাকড়াও করে আমল করে নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর কাছে দামি মানুষ হইতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যে আমাদেরকে চতুষ্পদ প্রাণীর সাথে তুলনা দিলেন, মানে 4 পাওয়ালা প্রাণী। আমাদের সমাজের মধ্যে একটা প্রাণী আছে, যে প্রাণীটা প্রত্যেকের বাড়িতেই 2-3টে ঘুরান দেয়, যার বাড়িতে যায় লাঠি দিয়ে জাড়া দিয়া ফিদা দেয়। বলেন তো এই প্রাণীটার নাম কি? চিনেননি আপনারা? আপনাদেরও আছে? আচ্ছা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ভালো করে বুঝেন, এতটুকু কথা না বুঝলে সামনে আর কিছু বুঝবেন না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন, এই কুকুরের ভিতরে এমন ভালো ভালো 10টা গুণ আছে। কয়টা গুণ? কুকুরের ভিতরে ভালো ভালো এমন 10টা গুণ আছে, যেই 10টা গুণের একটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, সেই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। একটু আস্তে কোহেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোহেন, আর একটু আস্তে করবেন। আমি কই আস্তে কইতে পারা জোরে। কুকুরের ভিতরে ভালো ভালো কয়টা গুণ আছে? ভালো করে বুঝবেন, না বুঝলে সামনে আর বুঝবেন না।
কুকুরের ভিতরে ভালো ভালো 10টা গুণ আছে, যেই 10টা গুণের একটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে সেই মানুষটা দুনিয়াতেই জান্নাতি মানুষ হয়ে যায়। এখন প্রশ্ন হইল, কুকুরের ভিতরে এত ভালো ভালো 10টা গুণ থাকার পরেও কুকুরটা নিকৃষ্ট কেন? প্রশ্ন আছে না নাই? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, কুকুরের ভিতরে এমন খারাপ 3টা গুণ আছে। কয়টা গুণ? খারাপ গুণ কয়টা? ভালো গুণ কয়টা? আবার বলেন, খারাপ গুণ কয়টা? ভালো গুণ কয়টা? 10টা। ভালো ভালো 10টা গুণ আছে আর 3টা খারাপ গুণ আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কুকুরের ভিতরে যেই 3টা খারাপ গুণ আছে, এই 3টা খারাপ গুণের শক্তি ক্ষমতা পাওয়ার এত বেশি, এই 3টা খারাপ গুণের শক্তি ক্ষমতা পাওয়ার এত বেশি, ভালো ভালো 10টা গুণের সাথে যদি 3টা গুণের ঝগড়া লাগায় দেওয়া হয়, যুদ্ধ লাগায় দেওয়া হয়, তাহলে দেখা যায় খারাপ 3টা গুণ যেটা, এটাই বিজয় অর্জন করে। যার কারণে খারাপ 3টা গুণের প্রতি বিবেচনা কইরা কুকুরের ভালো ভালো 10টা গুণ আর জায়গা পাইল না, কুকুরটা নিকৃষ্ট হয়ে গেছে। কুকুরের লালাটা নাপাক, চামড়া নাপাক, গুস্ত নাপাক, রক্তটাও পর্যন্ত নাপাক। কথা কোন ঠিক না বেঠিক? আমি আমার বিবেচনা করে দেখলাম, কুকুরের ভিতরে ভালো ভালো যেই 10টা গুণ আছে, এই 10টা গুণ আমাদের সমাজের শতকরা 80% মানুষের ভিতরে নাই, আর 20% মানুষের ভিতরে আছে, তাও 16 আনা না, কাহারো ভিতরে 2 আনা, কাহারো ভিতরে 4 আনা, কাহারো ভিতরে 8 আনা। কথাটা বুঝতেছেন? কুকুরের ভিতরে ভালো ভালো যেই 10টা গুণ আছে, আমাদের সমাজের শতকরা 80% মানুষের ভিতরে নাই, তাও যাদের ভিতরে আছে, কাহারো ভিতরে 2 আনা, কাহারো ভিতরে 4 আনা, কাহারো ভিতরে 8 আনা। কথাটা বুঝাইতে পারলাম কিনা? কিন্তু কুকুরের ভিতরে যেই 3টা খারাপ গুণ আছে, এই 3টা খারাপ গুণ আমাদের সমাজের শতকরা 80% মানুষের ভিতরে আছে, তাও 2 আনাও না, 4 আনাও না, 8 আনাও না, 16 আনাই আছে। কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কুকুরের ভালো ভালো 10টা গুণ, ভালো 10টা গুণ, আমি আমারও ভালো 10টা গুণ আছে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মানুষের সাথে ভালো ব্যবহার করি, হজ মাহফিলে যাই। কথা কোন আছে না ভালো 10টা গুণ? কিন্তু বিপরীত দিক দিয়ে যদি এই কুকুরের 3টা খারাপ গুণ যেটার কারণে কুকুর নিকৃষ্ট হয়ে গেল, এই 3টা খারাপ গুণও যদি আপনার আমার ভিতরে থাকে, কুকুরের ভালো গুণ যেমন ভাবে কোনো মূল্য পাইল না, খারাপটাই প্রাধান্য পাই গেছে, ঠিক তেমনি ভাবে আপনার আমাদের সবার ভিতরে ভালো ভালো 10টা গুণ থাকার পরেও যদি কুকুরের 3টা খারাপ গুণ থাকে, বুঝা নিবেন আমার মধ্যে আর কুকুরের মধ্যে বিন্দু মাত্রও কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই কুকুরের ভিতরে নিকৃষ্ট 3টা খারাপ গুণ আছে। যদি এখন বলি, আগামীকাল থেকে ছাড়বেন, রাজি আছেন তো সবাই? হাতটা তুলেন তো দেখি, একটু কষ্ট হইতেছে আপনারা? হাত নামায়েন না, হাত নামায়েন না, তুলে রাখেন। যারা হাত তুলছেন, এদের মনের মধ্যে যদি কাহারো এমন তাহে, মুরব্বী তুলছেই না, যে বুঝলি আগে হুজুরে কি কয়, যদি এমন কাহারো তাহে যে হুজুর আমনে কবার পরে বিবেচনা করাম, এরপরে মানবাম, তাইলে নামায়েন। আর যদি কয় যে না, যদি কোরআন এবং হাদিসের সত্য দলিল পাওয়া যায়, অবশ্যই এই 3টা খারাপ কাজ ছেড়ে দিব, তাহলে হাত রাখেন। ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও বলে আমিন। আল্লাহ এই বান্দাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবর দেশে আছে, আল্লাহ সকলকে মাফ করে দাও বলে আমিন। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের আগামী দিনের জিন্দেগিটাকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করো বলে আমিন। নামায় ফেলেন। আলহামদুলিল্লাহ, আপনারা পারবেন, বোঝা গেছে। তাইলে কুকুরের 3টা খারাপ গুণ শুনবো, এবং এই 3টা খারাপ গুণ আমার ভিতরে আপনার ভিতরে থাকলে ছেড়ে দিব। মুসলমান ভাইয়েরা আমার, কুকুরের 1 নাম্বার খারাপ গুণ হইল, ভালো করে শুনবেন, মনোযোগ দেন, আমার দিকে তাকান। কুকুরের 1 নাম্বার খারাপ গুণ হইল, কুকুর বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে। আপনারা কথা কইনা দিই, আপনার এলাকার কুকুর কি হাফ প্যান্ট কিনতে, পায়জামা কিনতে, লুঙ্গি কিনতে? তা কথা কোন না খা, মনে হয় যে কথাটা আমি আসমান থেকে কইছি। কুকুরের 1 নাম্বার খারাপ গুণ হলো, কুকুর নিজেকে উলঙ্গ রাখতে ভালোবাসে। আপনি বলতে পারেন যে হুজুর, কুকুর হাফ প্যান্ট কিনতে না, লুঙ্গি কিনতে না, পায়জামা কিনতে না, এটা সত্য। তো গরুও তো কিনতে না, ছাগলও কিনতে না, বিড়ালও কিনতে না, কুকুরের একা দোষ হইল কেন? একটা প্রশ্ন আছে না? যুক্তিযুক্ত কারণে কুকুরের দোষ হইছে। আমার ভাই, আমাদের সমাজের মধ্যে একটা প্রাণী আছে, দেখবেন প্রাণীটার নাম হইল ছাগল। কথা ঠিক না বেঠিক? দেখতে মোটামুটি কুকুরের মতোই। ছাগলের লেজ কয় হাত লম্বা? সর্বোচ্চ 4 আঙ্গুল লম্বা। কথা ঠিক না বেঠিক? ছাগলের লেজ 4 আঙ্গুল লম্বা। একটু খেয়াল করে আগামীকালকেই দেখবেন, এই 4 আঙ্গুল লম্বা লেজটা ছাগল নিচের দিকে দিয়ে তার লজ্জাস্থানটাকে ডাইকা রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কুকুরের লেজ কমপক্ষে 1.5 হাত লম্বা। এরপরেও দেখবেন এ বেতুমিজ করে কি জানেননি, কুকুরটারে সুন্দর করে পিছন দিক দিয়ে লেজটারে বাঁকা করে উপরে তুলে রাখে, লজ্জাস্থানটারে উলঙ্গ করে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক?
কিরে আদাত লেজ লইয়া হ্যাঁ লজ্জাস্থান ডাকে রাখতে পারে সাইরাঙ্গুল লেজ লইয়া তুই আদাত লইয়াও ডাকতে পারস না, তার কারণটা কি? আমি কুকুর, আমার 1 নাম্বার খারাপ গুণ হইল লজ্জাস্থান উলঙ্গ রাখতে ভালোবাসি, এই জন্যই আমি এটা করেছি। ও মুসলমান, আমাদের সমাজের মধ্যে কিছু মা বোনও এরকম আছে, আমাদের সমাজের মধ্যে কিছু মুরব্বী বাবাজিরাও এরকম আছে, কিছু যুবক ভাইয়েরাও এরকম আছে, যারা তাদের সতর ডাইকা রাস্তায় বের হইতে পারে না। আমি বলতে চাই তাদের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবাজিরা কইতে পারবো, মুরব্বী বাবাজিরা বলতে পারবে আজ থেকে 10 বছর আগে 6 হাত 7 হাত 8 হাত কাপড় পরতো মহিলারা, 10 হাতি কাপড় পরতো। কথা ঠিক না? ঠিক। এখনকার জমানায় 14 হাতের নিচে কোনো শাড়ি নাই। কথা ঠিক না? 8 হাত 10 হাত কাপড় লইয়া পর্দার আড়ালের মা বোনেরা যখন রাস্তায় বের হইছে, পেট পিট ডাইকা রাস্তায় বের হতে পারছে, আর এখন তুমি 16 হাত শাড়ি লইয়াও রাস্তার মধ্যে পেট পিট ডাইকা বের হতে পারো না। তার মানে এটাই প্রমাণ হয় তোমার চরিত্র আর কুকুরের চরিত্র সমান হয়ে গেছে। আপনারা মনে মনে ঠিকটা জুড়ে মনে মনে খুশি হইতেছেন আর ঠিকটা জুড়ে কইছেন, কারণ কুকুরের 1 নম্বর চরিত্রটা মা বোনদের উপরে চলে গেছে। কি বলেন? ঠিক না? না মুরব্বীরা, এমন না। আপনি যখন আগামীকালকে সকালে কুদালটা কান্দ লইয়া ক্ষেতের মধ্যে আইল কোবাইতে যাবেন, লেংডি যে একটা দিব আছে না নাই? আমাদের সমাজের মানুষেরা সাধারণত 3 সিস্টেমে লেংডি দেয়। কয় সিস্টেমে লেংডি দেয়? 3 সিস্টেমে লেংডি দেয়। আপনারা কষ্ট হইতেছে? একটা লেংডি আছে আপনার লুঙ্গির উপর থেকে তুললে ইনঅন্য গিরো দেয়, কোন রকম আডু পর্যন্ত তাহে। কথা ঠিক না? ঠিক। আর একটা লেংডি আছে এভাবে 2 রানের সিফা দিয়া নিয়ে পিছন দিক দিয়ে কুষা দিলে কোন রকম এই পর্যন্ত উড়াত পর্যন্ত ডাকা থাকে। আর একটা লেংডি আছে আপনার সুন্দর করে লুঙ্গিটা এইভাবে ফেসাইয়া ভালো করে মুড়াইয়া 2 রানের সিফার ভিতরের সিফা দিয়া এমন ভাবে নিয়ে পিছন দিক দিয়ে কুষা দেয়, একবারটা লেংডি দিলে সারা গ্রামের মানুষ তামসা দেওয়া লাগে। আছে না নাই? মুসলমান ভাইরানি আমার, আপনাদেরকে আমি কোনো হাসার খোরাক দেই না। ভালো করে মনে রাখবেন, একটা পুরুষের জন্য সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। ও মুসলমান, এই সতর যদি উলঙ্গ হয়ে যায়, আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, কোন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট হয়ে যায়। একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য মুরব্বী বাবাজিরা এই সমস্ত লেংডি না দিয়া, কুকুরের চরিত্র নিজের ভিতরে না ঢুকায়া, প্রয়োজনে একটা ট্রাউজার পরবেন, প্রয়োজনে লুঙ্গির নিচের দিক দিয়ে ঘিরো দিবেন, না হয় একটা ফ্যান ফইরে আপনি যাইবেন। তারপরেও কুকুরের চরিত্র থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার ভাই, হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায়, কিরে তুই দোহানকে জিগাইছ 6 হাত লম্বা একটা লুঙ্গি দাও, তো 6 হাত লম্বা লুঙ্গি কিনে এটা আদাতের ভিতরে বললে তো বুঝলাম না। কথা ঠিক না? 6 হাত লম্বা লুঙ্গি কিনে আদাতের ভিতরে বললে লাইছে, আদাতি কিনতা 6 হাত কিনলা কেন ভাই? জব কেমনে দিবা? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী তো শয়তানের ভাই। জব দেওয়ার কোনো বাও আছে? এজন্য আমার ভাই মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, পুরুষের জন্য সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই সতর যদি উলঙ্গ হয়ে যায়, আপনার আমল নামায় কবিরা গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। মুসলমান ভাইরারি আমার, আমাদের সমাজের যুবকরাও এখন দেখবেন মডার্ন আর ডিজিটাল আর আধুনিকতার নামে রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে বের হয়। কথা ঠিক না ঠিক? আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, সমাজের যেই সমস্ত মানুষের টাকা বেশি, এদের ছেলেপেলেরা মেয়েরা বেশিরভাগ শর্ট কাপড় পরে রাস্তায় বের হয়। কথা ঠিক না ঠিক? আমার একটা জিনিস বুঝাই না, এরা টাকা হইছে, এরা বাড়ি করে, গাড়ি করে, জায়গা কিনে, বিল্ডিং কিনে, এই কিনে সেই কিনে, তে কাপড় কিনতে পারে না। এই শর্ট শর্ট কাপড় কিনতে গেলে গিয়া কারণ একটাই, আমি কুকুর, আমি মানুষ, কিন্তু আমার ভিতরে কুকুরের চরিত্র ঢুকে গেছে, আমার চরিত্রটা কুকুরের সাথে মিলে গেছে। আমি উলাইকা কাল আনআম বাল হুম আযাল, ওদের দলে শামিল হয়ে গেছি। আল্লাহ যাদেরকে বলছেন এরা চতুষ্পদ প্রাণীর মতো, বরং এর চাইতে আরো খারাপ, তাদের সাথে তাদের দলে শামিল হয়ে গেছে। হে যুবক ভাইরা, কান কারা করে শুনে রাখবা, তুমি যখন হাফ প্যান্ট পইরা সতর উলঙ্গ কইরা রাস্তার মধ্যে বের হও, 1 নাম্বার তোমার আমল নামায় একটা কবিরা গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। 2 নাম্বার হলো তোমার দিকে যেই মানুষই তাকায় না কেন, তার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য আমি বলি, যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত মুরব্বী বাবাজিরা, যেই সমস্ত যুবক ভাইরা সতর উলঙ্গ কইরা পেট পিট দেখায়া লেংডি দিয়া রাস্তা দিয়া চলে, লেংডি দিয়া সমাজের মধ্যে ঘোরাঘুরি করে, এই সমস্ত মানুষেরা আপনা আমার জন্য এতটা ভাইরাস, এতটা ক্ষতির কারণ যতটা ক্ষতি করোনা ভাইরাসেও করে না। করোনা ভাইরাস হইলে সর্বোচ্চ ক্ষতি কি করবো? মাইরে লাগবো, এর চেয়ে বেশি কিস্তা করতে পারবো? তো মরণ তো একদিন লাগবোই, মরে লেগে লেগে লাগবো। কথা ঠিক না ঠিক? করোনা ভাইরাসে ক্ষতি করলে সর্বোচ্চ ক্ষতি করবো, মারে লাগবো, মরে যাবো, এটা কোনো বিষয় না।
কিন্তু এরা আপনার আমার কি ক্ষতি করতেছে? এরা যখন সমাজের মধ্যে এই সীমা লঙ্ঘন করে চলবে, এদের কারণে আল্লাহ আযাব দিবে, দুনিয়াতেও আযাবে ভুগলাম। এর সতর উলঙ্গ করা আছে, মহিলারা পেট পিট ঢাইকে না উদঙ্গ রাইকে রাস্তায় বের হয়েছে, সতর উলঙ্গ কইরা মুরব্বীরা গিয়ে কাজ করতেছে, যুবকরাও হাঁটতেছে, তাদের দিকে তাকাইলাম, আমার গুনাহ হইল। আচ্ছা বলেন তো দেখি, যে গুনাহটা হইলো, এই গুনার আযাবটা কি আখিরাতে আল্লাহ দিব না? তাহলে দুনিয়াতেও তোর লাগিয়ে কষ্ট হইতেছে, আমার আখিরাতেও কষ্ট হইতেছে। তাহলে করোনা ভাইরাসের চাইতে এটা জঘন্যতম কিনা? কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে থেকে এই সতর উলঙ্গ করা, লেংডি দেওয়া, হাফ প্যান্ট পরে রাস্তায় বের হওয়া, পর্দার আলের মা বোনেরা কষ্ট নিয়ে না, আমারও তো মা বোন আছে না নাই? কিন্তু আমি চাই আপনি যেন কুকুরের চরিত্রবান না হন। আমি চাই আপনি ফাতেমাতুজ জাহরার চরিত্রবান হইবেন। আমি চাই আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হইবেন। কুকুরের চরিত্র হইবেন কেন? আল্লাহ পাক আমাদের সকলকে কুকুরের 1 নম্বর খারাপ চরিত্র, বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে, এই খারাপ চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, কুকুরের 2 নম্বর খারাপ চরিত্র হলো কুকুর নিজেকে নাপাক রাখতে ভালোবাসে। কি রাখতে ভালোবাসে? নাপাক রাখতে ভালোবাসে। বলতে পারেন হুজুর, কুকুর প্রস্রাব করে ডিলা কুলুপ ব্যবহার করে না, বুঝলাম। গরু তো করে না, ছাগলেও করে না, বিড়ালও করে না, ডিলা কুলুপ লয় না, তাহলে কুকুরের একাদশ হইল কেন? হে দুনিয়ার মুসলমান, যুক্তিযুক্ত কারণেই কুকুরের একাদশ হয়েছে। একটু খেয়াল করে দেখবেন, কুকুর যেই জায়গায় প্রস্রাব করে, হয়তো কোনো গাছের গোড়ায়, নয়তো কোনো বিল্ডিং এর কোনায়। কথা ঠিক না বেঠিক? গাছের গোড়া আর বিল্ডিং এর কোনা তুলার মতো নরম নাকি শক্ত? আচ্ছা বলেন তো দেখি, এই শক্ত জায়গার মধ্যে যদি এমনি ডাইরেক্ট প্রস্রাবটা ছাড়া হয়, শরীরে সিধা হওয়ার সম্ভাবনা আছে না নাই? সিধা হওয়ার সম্ভাবনা আছে, তাই বুঝে না যে আমি তো প্রস্রাব করার নাপাক জিনিসটা আমার শরীরে হয়ে পড়বো। এরপরেও দেখবেন কেমন বেতমিজ, এই গাছের গোড়া আর বিল্ডিং এর কোনা ছাড়া আর কোথাও প্রস্রাব করে না। কথা ঠিক কিনা? আপনি হয়তো কইতে পারেন যে হুজুর, কুকুর হয়তো বুঝে না, শরীরে তো সিধাই একটা প্রাণী। না ভাই, বুঝে না এত ব্যাক করলামই না। আপনি আগামীকালকে সকালবেলায় ছোট্ট একটা চায়ের কাপের মধ্যে অল্প একটু পানি নিয়ে কুকুরের শরীরে সিধায় দিবেন, দেখবেন সিধায় দেওয়ার সাথে সাথেই যারা দিয়ে পানিটা ফেলায় দেয়। কথা ঠিক না বে ঠিক? তার মানে বোঝা যায় পানির সিধা বললে হ্যাঁ বুঝে। তাহলে পানির সিধা বললে বুঝো, তোমার শরীরে যে প্রস্রাবে সিধা পড়তেছে, এটা বুঝো না কেন গিয়া? হ্যাঁ কয় আমি কুকুর, আমার 2 নম্বর খারাপ চরিত্র হইলো নিজেকে নাপাক রাখতে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের সমাজের মধ্যেও কিছু মা বোনেরা এরকম আছে, কিছু যুবক ভাইয়েরাও এরকম আছে, কিছু মুরব্বী বাবাজিরাও এরকম আছে, যারা প্রস্রাব করে ডিলা কুলুপ ব্যবহার করে না, নিজেকে নাপাক রাখতে ভালোবাসে। ওই সমস্ত মানুষের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা দেখবেন, রাস্তার মধ্যে সিন্ডে কুল্লা প্রস্রাব করে 2টা লারা দিয়া সিন্ডে লাগায় রাস্তা দিয়ে হাইটে যায়, দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানী হাইটে যায়। কিন্তু আসলে কামটা যেটা করছে আব্দুল কাদের জিলানির কাম না, কুকুরের কাম। হে যুবক ভাইরা, এই যুবক ভাইকে যদি প্রশ্ন করি, ভাই 5 টাকা দিয়ে একটা টিস্যু পেপার কিনলে পকেটে রাখলে তোমার পবিত্রতা অর্জন হয়ে যায়, কুকুরের চরিত্র থেকে বাঁচতে পারো, কিনো না কেন? কয় ঝামেলা লাগে। কি লাগে? ঝামেলা লাগে। এরপরে যদি জিগায় যে 5 টাকা দামের একটা চকলেট, এই টিস্যু পেপার, পাতলা একটা জিনিস, এটা তোমার পকেটে রাখবা, তোমার ঝামেলা লাগে। 20,000 টাকা দামের অ্যান্ড্রয়েড সেটে আতো রাখো, পকেটে রাখো, এটা ঝামেলা লাগে না? যুবক ভাইরা আমার, মন খারাপ করবা না। হে যুবক ভাইরা, তুমি একজন মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, জন্মের পরে তোমার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আবার দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে মুমিন বলে পরিচয় দাও, আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা করো। কথা কোন ঠিক কিনা? ভালো করে মনে রাখবে রে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, আমি মুসলমান ইমানদার হিসাবে আমার একটা গুণ হলো সর্বদাই পবিত্র থাকা। এটা ইমানদারের একটা গুণ। ইমানদার সর্বদা পবিত্র থাকবে। কাফের বেঈমান যারা আছে, মুনাফিক যারা আছে, যারা নামাজ রোজা লাগে না, এই পবিত্রতার দরকার পড়ে না, হেরা প্রস্রাব করে ঢিলা কুলুপ লইতো না। কিন্তু মুসলমান, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, নিজেকে মুমিন বলে দাবি করি, অবশ্যই আমাকে পবিত্র রাখতে হবে, পবিত্র থাকতে হবে। এটা ইমানদারের একটা গুণ। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় আজান হয়েছে, মুরব্বী বাবা জিরা ডাক দিলাম, চাচা এর নামাজটা বলে লই, কাপড় ঠিক নাই। লজ্জা করেন আপনি? আপনি তো লজ্জা করা উচিত। আপনার কাপড় ঠিক নেই কেমনে কইলেন? আপনি আবার নিজের মুসলমান করে দাবি করেন, ইমানদার বলে দাবি করেন, আপনার কাপড় ঠিক নেই। কত সুন্দর কথা, কাপড় ঠিক নেই। আমি কই না, মাশাআল্লাহ লঙ্গি তো বড় আছে, ঠিক আছে, তো সমস্যা নাই, গেঞ্জিও শৈল্য আছে, আয় না টুপিটা আমি দে। মানে ও হুজুর এই ঠিক হেই ঠিক না। আমি কই এটা কোন ঠিক?
গ্রামের বাসায় কইতে গেলে বোঝা যায় কি প্রস্রাব করে ঢিলা কুলুপ না লওয়া আর লঙ্গির মধ্যে ডাইরেক্ট প্রস্রাব করে দেওয়া সমান। আপনি ঠিক কইবেন কি আর না কইবেন কি? প্রস্রাব করে ঢিলা কুলুপ না লইলে লঙ্গির মধ্যে প্রস্রাব পড়ে না? আর ডাইরেক্ট যদি কেউ সারে দেয় এটাও কি লঙ্গির মধ্যে ভরে কি ভরে না? আপনি এত বড় মুরব্বী মানুষ হয়ে যদি ওহন লঙ্গির প্রস্রাব করুন তা তো আপনার লাগে বাসার মধ্যে ওর কলতে ধরা। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলি গো মা, প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করবেন, কারণ আপনারা সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? হে সুসুঙ্গারপুরের জমিনের মুসলমান, আজকে বাংলার জমিনের মধ্যে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্ম নেয় না, খাজা মাইনুদ্দিন চিশতির মতো সন্তান জন্ম নেয় না, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয় না, বাইজিদ বুস্তামির মতো সন্তান দুনিয়াতে আসে না, রাবিয়া বস্তির মতো সন্তান দুনিয়াতে আসে না। কেন আসে না? ফ্যাক্টরি যদি ভালো হইতো, মাল ভালো হইতো। ফ্যাক্টরি ভালো না তো ভালো মালের আশা করি কেমনে? হে দুনিয়ার মুসলমান, স্পষ্ট ভাষায় একটা কথা বলিয়া যায়, কোন নারীর পেট এবং পিঠ, ভালো করে বুঝবেন, কোন নারীর পেট অথবা পিঠ যদি কোনো বেগানা পুরুষ দেখে, আল্লাহর কসম করে বলি এই নারীর পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান জন্ম নিবে না। মা বোনেরা প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না। মসজিদের ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিছে, দুপুর খাওয়াইবো। কি খাওয়াইবো? ভাত খাওয়াইতো না? রানবো কেডা? বেটা রানবো না বেড়ি রানবো? ইমাম সাহেব দাওয়াত দিছে, হুজুর কালো দুপুর আমরা পাইতাম না দাওয়াত। হুজুর কইছে আচ্ছা ঠিক আছে। হুজুর ডরায় কইতেও পারে না যে আপনার বউ কি ঢিলা কুলুপ লয়, কারণ কইলে তো বেটা কি যাইবো গা। আমরা তো মাশাআল্লাহ ভালো একটা ক্ষমতা লই বই রইছি, কিস্তা কইলে হুজুর আর কি জায়গা? ওম্মা কথা কয় না, কিছু কইলে হুজুর আর কি জায়গা? চাকরি জায়গা। আমি একটা কথা বলি, আপনারা মনে কষ্ট নিবেন না নিবেন জানি না, আমার এলাকার হিসাবে আমি বলি, বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে বসবাস করতেন, মক্কার মধ্যেই জন্মগ্রহণ করছে। 40 বছর পর্যন্ত নবীজি মক্কায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই 40 বছরের ভিতরে নবীর বিরোধিতা কেউ করে নাই, নবীকে এলাকা থেকে তাড়ায় দেওয়ার কেউ চিন্তা করে নাই, নবীর উপরে কোনো ধরনের কষ্টদায়ক কোনো বস্তু চাপায় দেওয়া, হ্যাঁ, একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো চক্রান্ত কেউ কোনোদিন করে নাই। বরং নবীরে আলামিন বিশ্বস্ত করে ডাকতো, সবাই খুব মোহাব্বত করতো, ভালোবাসতো। কথা ঠিক না? কথা ঠিক না? যেই মাত্র নবীজি সঠিক কথাটা বললেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কথা করা শুরু করে দিল। আচ্ছা বলেন তো দেখি, সঠিক কথা বলার পরে নবীর বিরোধিতা যারা করছে তারা কি আবু বকরের বংশে রইব নাকি আবু জাহেলের বংশে রইব? তা আপনার মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করলে, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে, পর্দার বিপক্ষে বয়ান করলে, আপনার উপরে পড়ে গেলে আপনি যদি তার বিরোধিতা করেন, তাহলে আপনি আবু বকরের বংশে না আবু জাহেলের বংশে? আচ্ছা এটা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখ, আর বুঝানির দরকার নেই, আপনারা জ্ঞান আছে। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, মসজিদে ইমাম সাহেবকে দাওয়াত দিচ্ছে, আপনার বাড়িতে আগামীকালকে দুপুর বেলায় খানা খাওয়াইবেন। বিবি সাহেব মাশাআল্লাহ খুব সুন্দর করে পাক শাক করছে না? বিবি সাহেব পাক করছে আমার বাড়িতে। বিবি সাহেব, আপনার ইমাম সাহেব গেল, ইমাম সাহেব খাওয়া দাওয়া করে আসছে নামাজ পড়ানোর জন্য। এলাকার সমস্ত মুসল্লিরা দায়িত্ব নিয়ে সামনে কারোয়া ইঞ্জিল হিসাবে কারোইছে। কি হিসাবে? ইঞ্জিল হিসাবে কারোইছে। আল্লাহু আকবার। কথা ঠিক না? ঠিক। কিন্তু যে খাবারটা খাইছে, যার হাতের রান্না খাইছে, দেখেন এক হাদিসের মধ্যে, একটা কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম যে এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঘরের মধ্যে খাবার খাইতে গেলাম, খাবার খাইতে গিয়া দেখি এই খাবারের মধ্যে বিড়াল মুখ দিছে। এখন কি করতাম? কোন জিনিস জায়গাত মুখ দিছে এটি ফালাই দিয়ে খাইলাম। এরপরে গেছি গিয়ে আবার দেখি কুকুরে মুখ দিছে। এখন কি করতাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেহেতু অভাব ছিল খুব বেশি, একটা কিছু দুইজন চারজনে ভাগ করে খাইতো। কথা ঠিক না ঠিক? খুব বেশি অভাব ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্র বানিয়ে খেয়ে নিতে পারো, অথবা যেখানে মুখ দিছে এটা ফেলে দিতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথাটা নিয়ে বাড়িতে গেছে, গিয়া দেখে এই ডেগের থেকে আরেক বেনামাজি মহিলা বাত নিতেছে। কি নিতেছে? বাত নিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো গিয়া দেখি এক বেনামাজি মহিলা এখান থেকে বাত নিতেছে, এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবগুলা বাত কুকুরকে দিয়ে দাও। এজন্য মুহতারাম হাজরিন, আমি আপনাকে যে বিষয়টা বলতে চাচ্ছি, যেই পুরুষ ঢিলা কুলুপ ব্যবহার করে না, যেই নারী প্রস্রাব করে ঢিলা কুলুপ বা পবিত্রতা অর্জন করে না, স্পষ্ট প্রমাণ হয় যে সে নামাজ পড়ে না। কথা ঠিক না? কারণ যে নামাজ পড়ে সে অবশ্যই ঢিলা কুলুপ ব্যবহার করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কুকুরের 2 নাম্বার খারাপ চরিত্র, নিজেকে এই নাপাক রাখতে ভালোবাসে, এই গুণটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, কুকুরের 3 নাম্বার খারাপ চরিত্র হলো কুকুর ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি।
ও মুসলমান, বলতে পারেন হুজুর কুকুর ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি, এটা কেমনে বললেন? একটু খেয়াল করে দেখবেন, আপনার বাড়ির সামনে অথবা পিছনে কোনো বাচ্চা যদি পায়খানা করে দেয়, বাথরুম করে দেয়, কোনোদিন ছাগলে গিয়া ছাড়াছাড়ি করে না? ছাগলে গিয়া ছাড়াছাড়ি করে, বিড়ালে গিয়া ছাড়াছাড়ি করে। কোনোদিন দেখছেন গরু গিয়া ছাড়াছাড়ি করতে? গরুও করে না, ছাগলও করে না, বিড়ালেও করে না, কিন্তু কুকুর ছাড়ে কি ছাড়ে না? কথা বুঝে না আমার? ছাড়ে কি ছাড়ে না? কুকুর তুই এত দুনিয়ার মধ্যে এত বালা খাওয়ান থাকতি, এর মধ্যে ছাড়াছাড়ি খরচ করলে গিয়া? হ্যাঁ কয় আমি কুকুর, আমার 3 নম্বর খারাপ চরিত্র রইল, আমি ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করি বেশি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের সমাজের মধ্যেও কিছু মানুষ এরকম আছে যারা হালালের চাইতে হারামরে পছন্দ করে বেশি, হালাল ইনকামের চাইতে সুদের ইনকামকে পছন্দ করে বেশি, হালাল ব্যবসার চাইতে ঘুষের ব্যবসাকে পছন্দ করে বেশি, হালাল বিবির চাইতে পরকিয়া করতে ভালোবাসে বেশি। কথা বলেন ঠিক না বেঠি? এই সমস্ত মানুষের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? আজীব ব্যাপার, আজীব অবস্থা। কত সুন্দর হালাল ব্যবস্থা আছে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করা, আর হ্যাঁ সুদে টিহা লাগায়। সুদখোরের মতো নিকৃষ্ট কোনো প্রাণী দুনিয়াতে নাই। কুকুর এতটা নিকৃষ্ট না। কুকুরে যদি হাড়গুলা খাওয়ান, কাঁটাগুলা দেন, এরপরও দেখবেন আপনার কথা শুনে। কথা ঠিক না বেঠিক? কুকুর কাহারও শরীরের রক্ত চূষণ করে খায় না। হ্যাঁ, কোনো প্রাণী এরকম ভাবে কাউকে পাকড়াও করে না। একমাত্র সুদখোর ব্যক্তি যারা আছে, এরা এত বড় নিকৃষ্ট প্রাণী, যেই গরিব বিপদে পড়ে তার কাছে সাহায্যের লেগে গিয়েছিল, এই গরিবের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যেই টাকাটা কামাই করেছে, এই পরিশ্রমের টাকাটা সে আত্মসাৎ করে। এজন্য আমরা বলি মানুষের বা গরিবের রক্ত চূষণ করে খাদেওয়ালা একটা প্রাণী, আর সেই প্রাণীটার নাম হলো সুদখোর। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সুদখোরের মতো নিকৃষ্ট কোনো প্রাণী দুনিয়াতে নাই। কি এক আজীব অবস্থা, নতুন সিস্টেম, ইন্টারেস্ট বলে কি বলে না? কিছু দিতা না, কিছু দিতাম কি আবার? তোমার যে আল্লাহ এত কিছু দিছে, তুমি আল্লাহরে কি দিতেছো? কথা ঠিক না বেঠিক? এই সম্পদ আল্লাহ তোমারে দিচ্ছে, তুমি আল্লাহরে কি কিছু দিছো? মাসে কত টাকা দিছো তুমি আল্লাহরে? হাজারে কত টাকা দিছো তুমি আল্লাহরে? আর সেই আল্লাহ আমারে দেয় নাই। তোমার কাছ থেকে নিয়ে আমাকে চলতে হবে, আমার কাছ থেকে নিয়ে তোমাকে চলতে হবে। এই সিস্টেম আল্লাহ দুনিয়াতে চালু করছে। আমি বিপদে পড়ে গেছি চাচার কাছে, কথার কথা কইতেছি আর কি, বিপদে পড়ে গেছি, চাচা আমার তো 10,000 টাকা ধরার একটু সমস্যা, ডাক্তারের দ্বারা যাওয়ার লাগে। চাচা ডাইরেক্টর আমার কাছে যাইতে পারে না? পাখারি আইসস তো আইসস, এমন একটা সময় আইসস, একটা টি হাতও নাই, একটা বাপডা কি ধরে দেখে। আচ্ছা তো বদিহি আমি আর আগর আছে কিনা, বদিহি আমি আর আগর আছে কিনা, একটা ঘুরন দিয়ে আইসি আর কি, দিছে তো চাচা। কথা ঠিক না? হেরা করতে আইসে, আয়া টাকাটা বাহির করে দিছে আর কইছে দেখ তুই আইসস, আমি না গেও পারি না, আর আগর আমি যাই না, তোর লাগে খালি গেছি। জানো সে তো হেরা কেমন, লাভ সারা কিছুটা বুঝে না। মানে চিন্তা করেন কৌশলটা কত বড় বাটপার, লাভ সারা কিছু বুঝে না। আমার মানিজ্যটা মারিস না, টাইম টু টাইম তেহারি দেলাইস। চাচার কোনো দোষ আছে? জিব্রাইল আসমান তো নামিয়ে আইছে, ফেরেশতা। এজন্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, যে সমস্ত মানুষেরা সমাজের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, এই সমস্ত মানুষের মতো নিকৃষ্ট প্রাণী দুনিয়াতে নাই। এরা সমাজের মধ্যে সুদ খায়। আসলে আমরারও দোষ আছে। আমরা যাইকেল লেগে আর রুটি আনতাম, আমরা যাইকেল লেগে আর রুটি আনতাম। বিপদ পইরা আপনি একবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চায় দেখেন না আল্লাহ আপনার ব্যবস্থা করে দেয় কিনা। কিন্তু ওখানে চাওয়ার আগে আপনাকে চাচার দরজার মধ্যে বয়ে থাকেন কুকুরের মতো। তখন চাচাও চিন্তা করে আইসে তো আমার দরবার, আর কোনো জায়গা পাইছে না, আমি লাগতে আর বেদাই উষ্টাই চাটাই করি আমার দরবার ওই থাকবো। কিন্তু এটা না কইরা যদি আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, ধৈর্য ধরতেন, আল্লাহর কসম করে বলি অতীতে বহুত ইতিহাস আছে, আল্লাহর কাছে যারা চাইছে, ধৈর্য ধরেছে, সবর করেছে, আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বাইরে আমার বুখারী শরীফের একটা ঘটনা, বুখারী শরীফের একটা ঘটনা। এক আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মদিনার মসজিদের মধ্যে দাঁড়ায় একদিন বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। আলোচনার এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই মানুষ আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। একজন সাহাবী সামনে থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি যদি আল্লাহর উপর ভরসা করি তো আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কহা এই সাহাবী বিলম্ব করলেন না, সাথে সাথেই মসজিদে নববী থেকে দৌড় দিয়া বের হয়ে মরুভূমির মধ্যে নামাজের সুরতে বৈশা গেছে। সুবহানাল্লাহ বলে। নামাজের সুরতে বৈশা মহান মালিককে ডাক দিয়ে বলতেছে, গো আল্লাহ, তোমার হাবিব মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় বলছে তোমার উপর ভরসা করলে রিজিকের ব্যবস্থা করে দিবা।
ও মালিক, তোমার হাবিবের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমি এখানে বইসা গেলাম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কুদরতি হাতে আমার মুখে খাবার না তুলে দিবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। আল্লাহর নবীর সাহাবী নামাজের সুরতে বসা, একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে লিখছেন 3 দিন পর্যন্ত, 4 দিন পর্যন্ত, 3 4 12 বেলা পর্যন্ত উনি কোনো কিছু খায় না। কয় বেলা পর্যন্ত? 12 বেলা পর্যন্ত কোনো কিছু খায় না। যখন 12 বেলা পর্যন্ত কোনো কিছু খায় না, মহান মাওলাই কারীম চিন্তা করলেন, পাগল আমার সামলাইবো কেডা? আমার পাগল আমাকেই সামলাইতে হবে। মহান মাওলাই কারীম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার পাগল মরুভূমির মাঝখানে বইসা গেছে, আমার হাতে না তুইলা দিলে খাবে না। জিবরাইল, এটা আরেকটা ব্যবস্থা করে নাও। কেমনে ব্যবস্থা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, মিকাইল, জমিনের মধ্যে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দাও। মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দিলেন। বৃষ্টি হইতে হইতে এই সাহাবীর যখন বুক বরাবর পানি চলে আসলো, এমন সময় মহান আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবীর সাহাবী, এবার তুমি পানি পান করে নাও। সাহাবী বলে, না না না, কিছুতেই আমি পানি পান করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কুদরতি হাতে মুখের মধ্যে না তুলিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইল মিকাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, জমিনের মধ্যে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দাও। আবার মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ করতে শুরু করলেন। বৃষ্টি হতে হতে যখন সাহাবীর এই নিচের টুটের ডগা বরাবর পানি চলে আসলো, এমন সময় সাহাবী 2টা ঠুটকে ভালো করে বন্ধ করে নিলেন, যাতে করে কোনোভাবে টুটের ভিতরে পানি না ঢুকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝা গেলেন, না না, এমনি তো হবে না। মহান মাওলাই কারীম আবার মিকাইলকে আদেশ করলেন, মিকাইল, জমিনের মধ্যে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দাও। মিকাইল আলাইহিস সালাম আবার জমিনের মধ্যে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দিলেন। বৃষ্টি হতে হতে যখন সাহাবীর এই নাকের ডগাবর চলে আসছে, এমন সময় সাহাবী মহান মালিককে ডাক দিয়ে বলতেছে, গো মালিক, ও মালিক, তাহলে তোমার হাবিবের কথা কি সত্য হবে না? তোমার কথা কি সত্য হবে না? তুমি না বললা যে তোমার উপর ভরসা করবে, তোমার কাছে চাইবে, তুমি রিজিকের ব্যবস্থা করে দিবা? সুবহানাল্লাহ বলে। মহান মাওলাই কারীম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, জান্নাত থেকে একটা পেয়ালা নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা পেয়ালা নিয়ে আসলেন। এবার আল্লাহ পাক আদেশ করলেন, জিবরাইল, এই পেয়ালার মধ্যে জান্নাতের সুস্বাদু খাবারগুলো রাইখা দাও। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পেয়ালা নিয়ে আইসা জান্নাতি খাবার রাখলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ এখন কি করব? মহান মাওলাই কারীম বলেন, পানির উপর বাসায় দাও। জিবরাইল বলেন, আল্লাহ, পানির উপর বাসায় দিব, কোথায় থেকে কোথায় চলে যায়, কে তার রক্ষণাবেক্ষণ করবে? মহান মাওলাই কারীম বলেন, হে জিবরাইল, তোমার কাজ হলো বাসায় দেওয়া, আর আমার কাজ হলো গন্তব্যস্থলে পৌঁছায়া দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম এই পেয়ালাটা জান্নাতি খাবার রাইকা পানির উপর বাসায় দিছে। মহান মাওলাই কারীম বাতাসের তালে তালে এই পেয়ালা ওই সাহাবীর নাকের ডগার মধ্যে নিয়ে লাগায় দিছে। সুবহানাল্লাহ। যেই মাত্র সাহাবীর সামনে গিয়া লাগিয়ে যায়, সাহাবী 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। জান্নাতি খাবারের গান কত বেশি! খাবারের গ্রাম নাকের মধ্যে লাগার সাথে সাথে নিজের হাত পানির নিচ থেকে থুইলা এই জান্নাতি পেয়ালা থেকে খাবারটা হাতে নিয়া যেই মাত্র মুখের মধ্যে দিয়া দেয়, মহান আল্লাহ ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আর সামান্য সময় যদি ধৈর্য ধারণ করতে পারতে, তাহলে আমি আল্লাহ নিজ কুদরতি হাতেই তোমার মুখে খাবারটা তুলে দিতাম। এজন্য সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে, চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। অনেক লম্বা আলোচনা করে ফেললাম, হুজুর উপস্থিত হয়ে গেছেন। আমার ভাই, 3টা খারাপ চরিত্র মনে আসেনি? 1 নাম্বার নিজেকে উলঙ্গ রাখতে ভালোবাসা, 2 নাম্বার নিজেকে নাপাক রাখতে ভালোবাসা, 3 নাম্বার ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করা, হালালের চাইতে হারামটারে পছন্দ করা। আমি সহ এই এলাকার সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা নিকৃষ্ট খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।